গাইস, আমার ঘরের আদার ব্যাপারই গেছে জাহাজের তদারকি করতে, মানে নিজের আইন বিষয় নিয়ে পড়তেছে। এটা নিয়ে তো তার অনেক প্রাউড ফিল করে, তো আইন নিয়ে পড়া থাকুক না। আর্মিদের বিষয় দিয়ে আবার নাক গলাইতে গেছে কেন? নাকটা তো গইল্লা পড়া যাবে, এটা বুঝে না। গাইস, আমি এতদিন ভাবছিলাম যে জামাইরে যাই বলুক না কেন আমি তারে ফিরে তেমন কিছু বলবো না। হ্যাঁ, রাগের মাথায় হয়তো বা কিছু কথা আয়সা পড়বে, বলবো, কিন্তু সেটাও কন্ট্রোলে রেখে বলবো, সীমা রেখা রেখে, যে আমি এতটুকুই বলবো, এর বেশি আমি বলবো না। যদি আসেও তাও আমি নিজের শান্ত রাখবো। আর রাখছিও এতদিন। আমি জামাইরে আমি অনেক কথা বলতে গিয়ে আমি বলি নাই, কিন্তু আজকের পর থেকে আমি জামাইরে একটা কথায় ছাড় দিব না। সে আমার ফ্যামিলি মেম্বার, মানে এতদিন তো আমারে অপমান করছে, তারপরে আমার মা বাবা দুইজনকে অপমান করছে, তাতেও তার শান্তি হয় নাই। এইবার আমার ভাইদেরকে সে অপমান করছে। এবার তো জামাইরে কোনোভাবেই আমি ছাড় দিব না। সে বলছে না যে সে নাকি এমনভাবে প্রত্যেকটা জিনিসের উত্তর দিবে আমরা নাকি হজম করতে পারবো না। তো জামাইরে বইলা রাখি, আমিও আপনার প্রত্যেকটা কথার এমনভাবে উত্তর দিব যে আপনি সেটা হজম করতে পারবেন না। এমনকি হজম করতে না পাইরা সাথে সাথে বমি করে দেন নাকি, সেটাই দেখার বিষয়। আমি বুঝি না যে কতক্ষণ হইলে আমার অপমান করে, কতক্ষণ হইলে আমার মা বাপরে করে, এখন আমার ভাইদেরকে পর্যন্ত অপমান করা শুরু করছে। মানে কি বলবো গাইস, তারা নাকি আমার ভাইরে ভয় পায় না। ও গাইস, এর আগে আরেকটা সুখবর আপনাদেরকে দিয়ে রাখি। আমার জামাই তো অনেক জোরাজুরি করতেছে বড় সতীনের সাথে সাথে, দেখতেছি যে আমার জামাইও লাফাইতেছে। এখন বড় সতীনের মতো ঠ্যাংটা না আমার জামাইয়েরও ভাঙবে। তো বলছে না যে আমার মা বাবা কি আনছে, এতদিন পরে মেয়ের বাড়িতে আসছে, মানে মাত্র 1,000 টাকার জিনিস নিয়ে চলে আসছে। তো এইসব বিষয়ে তো আমি আপনাদেরকে আগেই বলে দিছি গাইস, যে কাহিনীটা কি ছিল। আর আমার মা বাবা কি আনছে এবার আসার সময়, আমার মা যে প্রথমবার আসছে, সেটা আমি কালকেই দেখাবো গাইস আপনাদেরকে। তার আগে আমার ভাইদেরকে যে অপমান করছে সেইটার উত্তরটা দিয়ে নিয়ে ভাবছিলাম আজকেই দেখাবো, কিন্তু না, আগে আমার ভাইদের অপমানের জবাব না দিলে আমার শান্তি লাগতেছে না। একদিন পরে ওইসব জিনিস দেখাইলে কিছু হবে না। মানে যাই হোক গাইস, এবার কথায় আসি। মানে জামাই আমার ভাইদেরকে অপমান করে, আর তারা নাকি আমার ভাইকে ভয়ই পায় না, আমার ভাই যে আর্মি অফিসার হয়ে যেতেছে। তারও আগে আরেকটা উত্তর দিয়ে রাখি, আমার ভাই নাকি এখনো আর্মি অফিসার হয় নাই। তার নাকি আইএসএসবি যেই সবচেয়ে কঠিন পরীক্ষাটা, সেই পরীক্ষাটা নাকি এখনো বাদ আছে। সেই পরীক্ষা দিয়া মানে প্রমোশন পাইতে পাইতে নাকি আরও 3 বছর তার লাগবে। মানে সে ঘাটাঘুটি কইরা আর্মিদের বিষয়ে সব জাইনা বাইনা লাইছে। আর আমার ঘরে যে আমার বাপ চাকরি করে, মানে করছে রিটায়ার, তারপরে আমার ভাই এখনো চাকরি করতেছে, তারা তো কিচ্ছু জানে না। আমার জামাই এক আইন বিষয় নিয়ে ভর্তি হয়েছে দেখা সে দুনিয়াদারি সব জানা ফেলছে গাইস। আমরা তো হুদাই মনে করেন যে দেশের মানুষের পিছনে, তারপরে মানুষজনের সেবা তো হুদাই করতেছে, এই যে যুদ্ধ করে এগুলা তো হুদাই করতেছে, দেশের মানুষটা যে নিরাপত্তা দিতেছে। আমার জামাই তো ঘরে বসেই সব পাইরা ফেলতেছে। শুধু শুধু আমার ভাই মাঠের মধ্যে এই রোদ্রে পুইরা মানুষজনরে এত রিস্ক নিয়া, নিজের লাইফের রিস্ক নিয়া হুদাই মাঠঘাটে পড়ে থাকে, বুঝছেন? নিজের গাটারে চামড়াটারে পুরো জ্বালাই ফেলছে রোদ্রের মধ্যে ঘুরতে ঘুরতে, এই গরমের মধ্যে টহল দিতে দিতে, মানুষরে সেবা দিতে দিতে। হুদাই আমার জামাইয়ের মতো ঘরে বসেই তো সব কিছু জানতে পারে, দুনিয়াদারি উদ্ধার করে ফেলতে পারে, হুদাই কষ্ট করে। জানেন গাইস, আমার জামাই তো একদিন ঘাইটিয়ে সব কিছু জানা গেছে। তো জামাইরে বইলা রাখি, এই যে যেই পরীক্ষাটার কথা বলছেন না, সবচেয়ে কঠিন পরীক্ষা আইএসএসবি, ওই পরীক্ষাতে আমার ভাই পাশ করছে। আমার ভাইয়ের শুধুমাত্র ভাইবা পরীক্ষা বাদ আছে। তো না জানি না, বেশি লাফাইন না। আমার ভাই কখন পড়াশোনা শেষ করছে, কবে থেকে কোর্স করা শুরু করছে, তারপরে তার প্রমোশন কেমনি কি হবে, যারটা তারই বুঝতে দেন। শুধু শুধু ওই যে আদার ব্যাপারে জাহাজের খবর নিতে যায়েন না, এসব আপনি বুঝবেন না। এইবার আসি গাইস আসল কথায়। আর এর আগে মাঝখানে মাঝখানে ছোট ছোট কিছু উত্তর দিয়ে রাখলাম, কারণ এটা আগে দেওয়া প্রয়োজন ছিল আমার জামাইয়ের লাফানোটা যাতে একটু কমে, শুরুতেই দেখা ভিডিওর। তো আমার ভাইদেরকে আমার মানে জামাই একদমই ভয় পায় না। আমার ভাই আর্মি অফিসার হইলে তার ভয় পাওয়ার কি আছে? তো জামাই ভয় পায় না, কিন্তু দেখেন কত বড় বেয়াদবিটা করছে আমার ভাইদের সাথে, এই জিনিসটা দেখে তো আমার রাগ লাগিয়ে গেছে। আর জামাই যে একটা ভিতর ডিম, জামাই বড় সতীন দুইজনই যে ভয় পাইতেছে আমার ভাই আর্মি অফিসার হয়ে যাবে, এটা আমি খুব ভালোভাবে টের পাইছি। আপনারাও পাওয়ার কথা। মানে
আমার জামাই আমার বড় ভাইরে বলে কি, ওই ওই ওরে নিয়ে কথা বলার আমার রুচি নাই। আরে আপনারা দেখার মতো টাইমই তো তাদের নাই, রুচি আসবে তো অনেক দূরের বিষয়। আপনি ওই যে সারাদিন ঘরে বৈশা বৈশা মানে কি বলবো গাইস, আমার জামাইয়ের মতো টাকরা যুবক যারা আছে তারা হচ্ছে সারাদিন মাঠ ঘাট বাইরে কাজকর্ম কইরা হচ্ছে কুল কিনারা পায় না। আর আমার জামাই দুইটা বউ ঘরের মধ্যে, তারপরে আমার জামাই কেমনে যে এত আজাইরা সময় পায় বেডিয়াইতের মতো হচ্ছে এইভাবে সারাদিন খুদ ধরার জন্য, আমি সেটাই বুঝি না। আমার জামাইয়ের এই আচরণটা একদম মহিলা মানুষের মতো, মানে কোনো একটা কথা বললে মহিলারা যেমন সহ্য করতে পারে না, সাথে সাথেই সেটার উত্তর দিতে হবে, গিয়া ঝগড়া লেগে যেতে হবে, কুটনামি করতে হবে। আমার জামাইরও দেখি যে সেইম অভ্যাস, মানে সারাদিন এক বড় সতীনের সাথে থাকতে থাকতে বেডি মানুষ হয়ে যেতেছে দিন দিন। আবার বলে কি আমার বাবার বাড়ি থেকে আর কি যেই জিনিস দিবে সেই জিনিসে পয়রা বসে থাকবে। এগুলো কোন ধরনের কথা? দিন দিন নিজের কোন জায়গায় নিয়ে যেতেছে আপনারা একবার চিন্তা করেন। ভাবছিলাম ছাদ দিয়া কথা বলবো, কিন্তু কোনো ছাদ দিব না আমি আজকের পর থেকে জামাইরে। জামাই যেহেতু আমারে কোনো কিছুতে ছাদ দিবে না, আমিও জামাইয়ের আজকের পর থেকে কোনো কিছুতে ছাড় দিচ্ছি না। তো গাইজ যে কথাই ছিলাম, আমার বড় ভাইরে সে বলে কি, ওই ওই ওরে নিয়ে কথা বলার রুচি নেই। আরে ভাই আমার বড় ভাই আপনার থেকে বয়সে কত বড়, আপনি যে ওই ওই করে কথা বললেন, মানে পারে না তুই তুকারি করে আমার বড় ভাইরে। আর ছোটো ভাইয়ের কথা যখন আসছে, ওরে ভাই রে ভাই কি প্রশংসা, আমার ভাই হচ্ছে বাপ থেকে পড়ছে, আমার ভাইয়ের অনেক যোগ্যতা, আমার ভাই এত পরিশ্রম করে সারাদিন, তারপরও মানে একাধারে হচ্ছে ফেল করে নেই। আর্মিরা কিন্তু ফেল করে করে পাশ করে এমন অনেকেই আছে গাইজ, মানে সারাদিন কাজকর্ম করে পড়াশোনাকে আর করতে ইচ্ছা করে, কিন্তু না, আমার ভাই মাশাআল্লাহ সবগুলোতে ফার্স্ট ক্লাস পাইয়া হচ্ছে পাশ করছে সারাদিন এত পরিশ্রম করার পরও। তারপরে সে তো মনে করেন যে তার চাকরি জীবনের শুরুর পর থেকে মনে হয় 1 বছর পরের থেকেই সে কোনো না কোনো কোর্স, কোনো না কোনো মানে এক কি বলে এক্সারসাইজ একটার পর একটা আমার ভাই করছেই। কি করলে হচ্ছে প্রমোশন তার তাড়াতাড়ি হবে, সে হচ্ছে উপরের ক্লাসে যাইতে পারবে, একটার পর একটা চেষ্টা করেই গেছে। মানে আমার ভাই চাকরিতে যাওয়ার পর থেকেই অনেক কষ্ট করছে গাইস, অনেক কষ্ট। আমার জামাইয়ের মতো একটু ক্যামেরার সামনে আইসা বড় লেকচার দিয়ে বলে না আমি এত বছর পরে এইটা হয়ে যাব, অত বছর পরে ওইটা হয়ে যাব, তারপরে এই সেই আমি এইটা উল্টাই ফেলবো, দুনিয়া উদ্ধার করে ফেলবো, এই ধরনের কথা আমার ভাই ঘরে বসে বলে না। সে তার পরিশ্রম এবং কাজের মাধ্যমেই সব কিছুর প্রমাণ দেয়। যেমন আমি, আমারে দেখলেই তো বুঝতে পারেন, তো আমরা সব ভাই বোনই এমন, আমরা আমাদের কাজের মাধ্যমে, আমরা আমাদের পরিশ্রম দিয়ে প্রত্যেকটা জিনিস অর্জন করি। আমরা বড় বড় লেকচার বা বড় বড় চাপা ছাড়তে জানি না জামাইয়ের মতো। মানে সবে মাত্র ভর্তি হয়েছে আমার জামাই ভার্সিটিতে, আর ভর্তিটা হয়েছেন আপনি কার অবদানে সেটা ভুলে গেছেন। নর্থ সাউথের দাপট দেখেন আপনি আমার সাথে, আপনি নর্থ সাউথে জীবনে ভর্তি হইতেন আপনার বড় বউয়ের ভালোবাসায়, তো আপনি একদম ডিপ্রেশনে গিয়ে আপনার অবস্থা এমন খারাপ হয়েছিল, পড়াশোনায় আপনি ছাইড়া দিছিলেন, আপনি ভর্তি হবেন না ভার্সিটিতে, আপনার কোনো ধরনের কোনো চেষ্টাই নেই। পরীক্ষাটা কত ঠেল্লা ঠুল্লা আপনার দেওয়া লাগছে, আপনি নিজেই পরীক্ষা দিয়ে এসে বলছিলেন কি আমার পরীক্ষা একদমই ভালো হয় নাই, আমি কিছু লিখতে পারি নাই, মানে কি লেখা আসছে আমি নিজেও জানি না, উল্টাপাল্টা সব দাগায় আসছে, আমি চান্স পাবো কিনা আমি জানি না। তো যাই হোক, আমার শাশুড়ি মায়ের দোয়া ছিল, মানে মায়ের দোয়া ছিল, তারপরে বোর্ড দোয়া ছিল, সব কিছু মিলে আল্লাহ রহমত করছে, ল সাবজেক্টটা পেয়ে গেছে। মানে ওই যে একটা কথা আছে না গাইস, অন্ধ যখন চোখে দেখতে পায়, চোখে আলো পায়, তখন সে তার হাতের লাঠিটাই সবার আগে ফেলে দেয়। আমার জামাইয়ের অবস্থা হয়েছে এমন, যার হাত ধইরা আমার জামাই হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গেল, সেই আমার অবদানে আমার জামাই এখন ভুলে গেছে আমার সাথে আইসা নর্থ সাউথের বাহাদুরি দেখায়। আমি নাকি নর্থ সাউথের এক একটা স্টুডেন্টের সাথে কথা বলার মতো যোগ্যতাও রাখি না। আরে মানুষের সাথে কথা বলতে গেলে কি একাডেমিক যোগ্যতা লাগে? মানুষের সাথে কথা বলতে গেলে, আরেকজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে গেলে মানুষজন দেখে কথাবার্তা, ব্যবহার। তারপরে বলে কি তার হচ্ছে ফ্রেন্ড সার্কেলটা নাকি এত ভাই 6 মাস হয়েছে গেছে, যায় আর আসে, কি যে ফ্রেন্ড সার্কেল হয়েছে সেই ফাফর আমার সাথে মারতে আসেন না আপনি। হ্যাঁ, আপনি মানুষের সাথে যে কত ভালো মিশতে পারেন সেটা আমার খুব ভালো জানা আছে। তো যে কথাই ছিলাম গাইস, এক্সট্রা কথায় চলে যেতেছি, যে আমার নাকি একটা জর্জের সামনে নিয়ে দাঁড় করাই দিল, আমি নাকি ভয়ে কথাই বলতে পারবো না। আরে কেন? জর্জের সামনে নিয়ে আমার দাঁড় করালে আমি কেন কথা বলতে পারবো না? আমি কি কোনো অপরাধ করছি যে আমি অপরাধ করছি এই জন্য জর্জ আমার সামনে আসছে আমার কি নাকি শাস্তি দিবে, আমার চুপ করে হচ্ছে কান্দাকাটি করতে হবে? কেন আমার জর্জের সামনে গিয়ে কথা বলতে ভয় লাগবে? আমি সাধারণ মানুষ, সেও সাধারণ মানুষ, হয়তো বা সে তার পড়াশোনা যোগ্যতার কারণে একটা পদ পাইছে। আমি যদি কোনো অপরাধ না করি, জর্জ কেন আমার কোনো ধরনের কোনো
মানে মিথ্যা কিছু করতে যাবে। আর আমি কেন জর্জরে ভয় পাইতে যাবো? এইসব আজাইরা ফাপড় আমার সাথে মাইরেন না। মানে জর্জের সামনে গিয়ে আমি দাঁড়াইতে পারবো না, জর্জে আমারে হুদাই কি জানি কি কইরা দিবে আমি নির্দোষ হওয়া সত্ত্বেও। এইসব আজাইরা ফাপড় যে আপনি কয়দিন দেখাইতে পারেন আমি শুধু সেটাই দেখবো। হ্যাঁ, দিন দিন তো শুধু ঋণের পাহাড় বানাইতেছেন। যেই মানুষ ঋণ করে দিনের পর দিন সেই মানুষ জীবন উন্নতি করতে পারে না। আর আপনি ওই যে এখন আবার তুলনা দিতে যাবে, মানে নিজেরা নাকি বড় বড় মানুষদের সাথে তুলনা দেয়। গাইস, আমার জামাই, আমি জাস্ট অবাক হয়ে যাই। যাদের কাছে যাহার যোগ্যতা নাই তাদের সাথে দেয় নিজের তুলনা। নিজে এখনো পিচ্ছি একটা, নিজেরা সবসময় পিচ্ছি পিচ্ছি দাবি করে যে তার এখনো বয়স অনেক ছোট, তার এখনো বিয়ের বয়সই হয়নি, অথচ তার 2টা বউ ঘরের মধ্যে, শুধুমাত্র তার বড় বউয়ের কারণে 2টা বাচ্চা। তো সে অনেক পিচ্ছি একটা ছেলে। তো সে তুলনা দেয় অনেক বড় বড় মানুষের সাথে নিজেরে। এখন আবার তুলনা দিবে কি, যেই মানুষের ঋণ দেওয়ার মতো সক্ষমতা আছে সেই মানুষই তো যায় ধার করতে। এই কারণেই তো গাইস মনে করেন যে কিস্তি যারা তুলে তাদের ঘরের মধ্যে ভাত খাইতে ভাত থাকে না, কিন্তু কিস্তি তুললা বসে থাকে যে কিস্তিটা তুললে কয়দিন একটু ভালো মন্দ খাইতে পারবে। আর হচ্ছে বড় বড় ব্যবসায়ীরা হ্যাঁ অনেক টাকা ধার করে, ব্যাংকের থেকে অনেক টাকা ঋণ নেয়, কিন্তু মানুষের কাছ থেকে তো এই 1-2 হাজার টাকা হচ্ছে ফকিরের মতো ধার দেনা করে না। 1-2 হাজার টাকা যারা হচ্ছে ফকিরের মতো মানুষের কাছ থেকে গাইস মানে ধার দেনা করে, তাদের যে অ্যাবিলিটি কতটুকু সেটা আপনারা নিজেরাই চিন্তা করেন। ব্যবসায়ীদের হচ্ছে বেশি টাকা দেওয়ার মতো এবিলিটি আছে দেখেই তারা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হচ্ছে, কোটি টাকা হচ্ছে তারা মানে ঋণ করে, ধার করে। তো তাদের সাথে আমার জামাইয়ের তুলনা যায়? ঘরে টানাটানি পইরা আছে, নিজের মুখে বলে যে ঘরে নাকি টানাটানি, ঠিক মতো খাইতে পারে না, কয়েকদিন ধরে খাইতে পারে না দেখে রান্নার ভিডিও বানাইতে পারে না, কি নাকি ভাত লবণ দেওয়া পানি দেওয়া মাইখা খায়। আবার এই মুখে কেমনে ফাঁকর স্যার আমি বুঝি না। একটা মুখে কয় ধরনের কথা বলেন। আমার পিছে লাগেন না, আমার পিছনে লাগতে আসলে আপনাদের প্রত্যেকটা কথার জবাব যে কতটা কড়াভাবে আমি দিতে পারি আপনারা সেটা কল্পনাও করতে পারেন না। আপনার বরাবর মুখটা অলরেডি অফ করে দিছি, এখন আবার আসছিল ওই যে আপনি বলছেন না এখন একটু নাচতে আসছে আর কি। সে এতদিন চুন্নির মুখ দিয়ে কোনো কথা বের হয় না, এখন একদম চুন্নি হা হা ভয় পেয়ে একদম কি ধরনের ভয়েস টোনটা যে কি বাজে ছিল গাইস, জাস্ট বলার বাইরে। এই মেয়ের নাকি আবার আপনারা বলেন সে অনেক ভদ্র, অনেক এইটা অনেক সেইটা, ভদ্র মেয়েদের মানে গলার টোন জীবনে এইরকম হয়। আর গাইস, চুন্নির কথা বলাতে একটা জিনিস মনে হইলো, আমার মা বাবা আসার সময় কি আনছে, আমার মাঝে প্রথমবার আসছে, আমি ভাবছিলাম সেটা দেখাবো না, রেখে দিব। তো দেখাইতেছি, জামাই যেহেতু একদম 100% গ্যারান্টি দিতেছে আমার ওই জিনিসগুলোর নাকি কিচ্ছু হবে না, তা আমি দেখাবো। কিন্তু আমার ওই জিনিসগুলো যদি কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ দায়ভার হচ্ছে চুন্নির উপরে। আমি কিছু জানি না, কারণ ঘরে চুন্নি আছে আমি জানি, এই জন্যই হচ্ছে আমি দেখাইতে সাহস করি নাই। কিন্তু জামাই এখন সাহস দিছে, তো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার জামাইয়ের। নাইলে দায়ভারটা তো বললামই, তার বড় বড় উপরে পড়া মানে তার উপরেও পড়া। তো জামাইরা আমি আবার এত ছোট করতে চাই না, জামাইটা তো আমার বড় সতীনের মতো, তো আর আমি পারি না যে মানুষের সামনে নিয়ে মাইর খাওয়াবো, মানুষের সামনে নিয়ে হচ্ছে পায়ে ধরাবো, কান্না করাবো, এইসব আবার আমার ধারা হবে না। যত রাগ দেখাই আর যাই করি না কেন, দিন শেষে সে আমার বাচ্চার বাবা, এতটুকু আমার মাথায় আছে। বড় সতীনের মতো আমি দুনিয়াদারি ভুললা যাই না। আর ওই বড় সতীনের বাচ্চা মানে কি আর বলবো, কি যে কুয়ারা, কি যে কুয়ারা। ওর মুখ থেকে তো আপনারা আজকে সত্যিটা শুনলেনই গাইস, কি সত্য কথাটা বললা গেল আমার সত্যবাদী আপায়। মানে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে, সেটা নিয়ে কি না কি বলবে। ঝামেলা তো হয়েছে গাইস, এখন সেটা নিয়ে কেমনে বলবে মুখটা দিয়া। এতদিন যে বড় বড় লেকচার দিছে এই কারণে কথা কাটাইয়া চলে গেছে, মানে ওর ভিডিওতে কাটে নাই কথা নাকি মাঝখান দিয়া কাটতে গেছে। আজাইরা ভিডিও তো আমিও করি, তো এইসব আজাইরা জিনিসে হচ্ছে আমি বিশ্বাস করি না। আমি ঠিকই ওর চালাকি ধরতে পারছি, মানে ভাষা তো খুঁজা পাইতেছে না কি বলবে, এই কারণে জামাই রান্না বসাই দিছে। সবচেয়ে বড় কথা হইতেছে গাইস, ওই চুন নিয়ে তো আজকে সত্যি কথা বইলা দিছে। ও না এতদিন ফাপড় সারছিল, ও বাবার বাড়িতে হচ্ছে পালাই যায় নাই, হ্যান ত্যান, আমার জামাইও কত কিছু বলছে, সে নাকি নিয়ে হচ্ছে তার বড় বড় দিয়ে আসছে, এটা করছে ওইটা করছে আরো কত কিছু। অথচ চুন্নি আজকে নিজের মুখে কেমনে কেমনে জানি বলে ফেলছে যে আমি আমার বাবার বাড়িতে 7 মাস আগে পালাই গেছিলাম, কিন্তু এখন তো আমি আর সেটা করব না, তুমি সেই আশায় থাইকো না। ভাই, আমি তো তোর বাবার বাড়ি যাওয়া আসা জীবনেই করি নাই,
তুই গিয়া হচ্ছে তুই নিজে আশা কইরা তুই নিজে হচ্ছে তোর বাবার বাড়িতে গেছস, কারোর কি ইয়া আছে? আমি নিজেই তো আমার বাপের বাড়িতে যাই না, আর তোরে কি তোর বাবার বাড়িতে আমি হচ্ছে যাওয়ার জন্য একদম উতলা হয়ে যাব তোর বাবার বাড়িতে তোরে পাঠানোর জন্য? আমি তো খুব ভালো করেই জানি যে তুই তোর বাবার বাড়িতে হচ্ছে যাস না, তোর বাবার বাড়ির সাথে তোর সম্পর্ক যে কত ভালো ছিল, মানে সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। তোর বাপ মারা যে কত ভালো সেটাও তো তুই আমারে বলছিলি, তো সেটা নিয়ে আমি এখন কথা বলবো না, আজাইরা কথা আমি বলতে চাই না। তো নিজের মুখেই তো কথাটা আজকে প্রকাশ কইরা দিলি বোন। আমি যে বারবার বলি গাইস যে সত্য কোনোদিনও চাপা থাকে না, সত্য কোনো না কোনোভাবে হচ্ছে মানে উদ্ধার হয়ই। পাইলেন আমার মুখের কথার প্রমাণ, পাইলেন আমার কথার দাম আপনারা পাইলেন। আমি আজাইরা কোনো কথা বলি না, যেটা বলি সেটা সবসময় সত্যটাই আপনাদেরকে বলি। তো বড় সাথে নিজের মুখে স্বীকার করলো আজকে, মানে আমারে পচাইতে গিয়া না 2 দিন ধরে আমি বুঝতেছি না দুই জামাইবার হয়েছে কি, নিজেরাই নিজেদেরকে হচ্ছে পচানি দিয়ে দিতেছে, নিজেরাই পচা যাইতেছে আমারে পচাইতে গিয়া। মানে ভালো মানুষটা কেমনে পচাবে গাইস? এটা তো কখনো সম্ভব না, আল্লাহ কোনোদিনও সইবে না এই জিনিস। আর গাইস আমার জামাই কিন্তু তার মাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে, যে আমার শাশুড়ি মা নাকি মানুষের জিনিসপত্র দিয়া সেই জিনিস আবার হচ্ছে নিয়ে আসে, আরও অনেক কিছু। তো সেইটার উত্তর আমার শাশুড়ি মেয়ে আপনাদেরকে না হয় দিবে। আর আমার জামাই বলছিল না যে সে ভিডিও বানাইতেছে, তার সাথে নাকি এসে আজকে আমার শাশুড়ি মা ঝগড়া লেগে যাবে। বলি কি, সবার হাতে এত আজাইরা টাইম নেই যে আপনার বড় বউয়ের কথা কান পরানি শুন না মানুষের কাছ থেকে ওই যে আয়সা ঝগড়া লেগে যাবে। আমার শাশুড়ির সময়ের অনেক দাম আছে, মানে তার তো আর কোনো কাজ নেই ভাই, হসপিটালে হচ্ছে ওটি রুগী ফালাই দিয়া আমার জামাইয়ের সাথে আসবে ঝগড়া করতে। মানে শ্বাস ফেলানোর সময় নেই আমার শাশুড়ির, মানে কাজ করতে করতে বাসায় আইসা মানে 1 কি 2 ঘন্টা থাকে, আর বেশি থাকে না, আর আমার জামাই আসছে তার সাথে ঝগড়া লেগে যাবে। তো যাই হোক, উত্তর তো আপনারা অবশ্যই দিতে হবে। অনেকে এখন আবার বলবেন যে আমার বাপ মায়েরটাই শুধু প্রতিবাদ করছি, করবো গাইস, আগে আমার শাশুড়ি মা বইলা নেই, তারপরে আমার কথার জবাব আপনারা পাবেন। আমার মাতুল্য শাশুড়ির মানে শাশুড়িরা অপমান করছে, সেটাকে আমি ছাইড়া দিব? আর আরেকটা কথা শেষে বলে রাখি গাইস, বড় সতীনার জামাইয়ের উদ্দেশ্যে যার যেটা না থাকে সে সেটা নিয়ে সমালোচনা করে।